ভালো মানুষ নেতা হোক, দুর্নীতিবাজরা যাতে নেতা হইতে না পারে, এগুলা তো বলার অধিকার আমার আছে। আমার যতদিন সক্ষমতা আছে, এক সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না। এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে, এত ভোট দিয়ে নেতা বানাইছে। আর এখন কৃতি সন্তান ছিলেন, তাদের নামে ব্রিজ তৈরি করেছি। আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায়। আমার এলাকায় আমি বলছি যে আমি টাকা পাই কোথায়, এটা জিজ্ঞেস করার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে উনি বাংলাদেশের উন্নয়নের জন্য এত টাকা পান কোথায়। ইতিহাসের দুর্নীতিবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, এইবার ব্যারিস্টার সুমন কি পদক্ষেপ নিলেন সেই ভিডিওটি আমরা দেখব। তবে এর আগে তিনি সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে কঠিন বক্তব্য দিয়েছে সেই কথাগুলো আসুন আগে দেখে আসি। আমি আমার এলাকা, প্রথমে আমার এলাকা দিয়ে শুরু করতে চাই। মাননীয় স্পিকার, হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর। আমি দুঃখের সাথে বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর নামে বিভিন্নভাবে স্থাপনা তৈরি হয়েছে, বড় বড় স্থাপনা। কিন্তু আমার এলাকায় এত দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও এখন পর্যন্ত বঙ্গবন্ধু বা তার পরিবারের নামে একটা বড় স্থাপনাও তৈরি করা হয় নাই। মাননীয় স্পিকার, আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি, এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি। আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায়। আমার এলাকায় আমি বলছি যে আমি টাকা পাই কোথায়, এটা জিজ্ঞেস করার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে উনি বাংলাদেশের উন্নয়নের জন্য এত টাকা পান কোথায়। এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি। এই ফেসবুককে ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি, এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয়, উনি আমাকে বলেছিলেন, হেসে হেসে বলেছিলেন, তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার, যে আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি, কিন্তু একটা জিনিস, বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, আর এইটার প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনার ফেসবুক। এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন, এই বিবেচনা যদি আপনি করেন, কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না। তাহলে এই আমার যতদিন সক্ষমতা আছে, এক সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না। এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে, এত ভোট দিয়ে নেতা বানাইছে। আর এখন তো আমি আমার বাপের টাকা দিচ্ছি না, তো এটা তো রাষ্ট্রের টাকাই আমি রাষ্ট্রের মানুষকে দিচ্ছি, সরকারের টাকা সরকারের মানুষকে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি চুরিটা খালি করবো না। একজন চেয়ারম্যান আপনার বিষয়ে যে একটি অভিযোগ লিখছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই, কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না, কোনো খারাপ লোককে ভোট দিয়েন না। এতে যদি কেউ মনে করে যে আমি তারে বলছি, তাহলে এটা তো দুঃখজনক। কারণ উনি তো আমার জানা মতে উনি তো এইরকম না। তারপরেও যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে, মাস্তান বললে, এগুলা বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা, তাহলে তো দুঃখজনক হলে তো আমার কিছু করার নাই। আমি তো এই এলাকার এমপি, সুতরাং ভালো মানুষ যেন নেতা হইতে পারে, ভালো মানুষ যেন কাজ করতে পারে। ভালো মানুষ তো আমি বলি না যে অমুকরে বানান। আমার কথা হলো যে ভালো মানুষরা, দুর্নীতিবাজ মুক্ত মানুষরা, এই ধরনের মানুষ নেতা হইলে হয় কি, দেশটা আগাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার, শুধু এমনি এমনি হইলেই তো হবে না। এখন ধরেন আমি নিজের সৎ দাবি করে আমি ঢাকা গিয়ে বসে থাকলাম, তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক, যে যেভাবে পারে নেতা হোক, আমার কি আসে যায়। কিন্তু আসলে আমার নেতা বানাইছে মানুষ, যাতে সব কিছুতে আমার আসে যায়। আমি কথা দিছি যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যেতে চাই। ভালো মানুষ নেতা হোক, দুর্নীতিবাজরা যাতে নেতা হইতে না পারে, এগুলা তো বলার অধিকার আমার আছে। কারণ আমার চোখের সামনে আমার এলাকা ধ্বংস হবে, নষ্ট হবে, এটা আমি যদি না বলি, ধরেন তার মানুষ যে সিদ্ধান্ত নিবে, এটার প্রতি আমার সম্মান আছে। যেই নেতা হবে তার সাথে আমি কাজ করব। এটা তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে নাই। আমার যদি কোনো তার সাথে মানসিক দূরত্ব হইতে পারে যে ভাই, আমি তো আপনি জানেনই যে আমি তো কথা দিছি যে দুর্নীতি আমি করব না, আর আমি থাকতে কাউরে করতে দিব।